নমস্কার, জেব্রা ক্রসিংয়ে আপনাদের স্বাগত। জেব্রা ক্রসিংয়ের প্রথম ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আমি জেব্রা ক্রসিংয়ে নানা ধরনের, নানা স্বাদের, নানা বিষয়ের এপিসোড আপলোড করব। তা আজকে আমি বিশেষত ছোটদের ও বড়দেরও আজও ভাল লাগে অনেকটা বিস্তৃত হয়ে যাওয়া কয়েকটা দুটি গল্প বলবো। সেই বিখ্যাত টুনটুনির গল্প, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এখানে টুনটুনি একটি ছোট্ট পাখি যে খুব সুন্দর বাড়ি বনে ঘাস পাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে, পাতার নিচের দিকে সে বাড়ি বনে অন্যান্য জন্তুর আক্রমণের হাত থেকে তার বাচ্চাদের বাঁচানোর জন্যে। এবং রূপকথার গল্পের খুব জনপ্রিয় একটা চরিত্র টুনটুনি পাখি। ছোট্ট পাখি, চঞ্চল পাখি, খুব বুদ্ধিমতী পাখি। আমরা কম বেশি সবাই টুনটুনির সম্বন্ধে অনেক কিছু জানি, এবং আমি সেই কি জানি না সেইখানে না গিয়ে আমি প্রথমে টুনটুনি ও একটি বিড়াল, তার গল্পটা এখানে বলবো, টুনটুনি ও বিড়ালের কথা। এই গল্পগুলোর সম্বন্ধে একটা জিনিস বলে রাখা উচিত। এই টুনটুনির গল্পগুলি বহুদিনের পুরনো। 1910 সালে সম্ভবত বই আকারে প্রকাশ পায়। এত বছর ধরে, 100 বছর ধরে, আজকে 2026, 116 বছর ধরে এই গল্পগুলি মানুষের মধ্যে ভীষণভাবে জনপ্রিয়। তাই এখন আমরা ওই গল্পটা একটু শুনি। গল্পটার নাম হচ্ছে টুনটুনি আর বিড়ালের কথা। একটা গ্রামে অনেক বাড়ি। সেই বাড়ির কোনো একটা বাড়ির পেছন দিকে টুনটুনি একটা বেগুন গাছে একটা বাসা করেছিল। সে তার ঠোঁট দিয়ে বুনে বুনে অসাধারণ সুন্দর একটা দারুণ প্রযুক্তি, এগুলো আজও মানুষের কাছে বিস্ময় যে সে এত সুন্দর বাড়ি এরকম একটি ছোট্ট পাখি বানায় কী করে। যাই হোক, সে প্রথমে একটা ছোট্ট এরকম সুন্দর বাড়ি বানায় একটা বেগুন গাছে, বেগুন পাতার নিচে, এবং সেখানে সে ডিম পাড়ে, এবং ডিম ফুটে 3টে সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা হয়। এবং এই বাচ্চাগুলো সারাক্ষণ ওই বাসার মধ্যেই থাকে, মা এসে তাদের খাওয়ায়। সে না ভালো করে চোখ খুলতে পারে, তারা না ভালো করে ডাকতে পারে, শুধু চিঁচি করে, না ভালো করে উঠতে পারে, ভালো করে কেউ উঠতেই পারে না। এইরকম 3টে পাখিকে নিয়ে টুনটুনির সংসার। এদিকে ওই গৃহস্থের বাড়িতে একটি বিড়াল ছিল। বিড়ালটা বেশ দুষ্টু। বিড়ালটার একদিন ইচ্ছে হলো যে সে ওই গাছে টুনটুনিটা বাসা করেছে, নিশ্চয়ই ওখানে তার ছানা আছে, আমি তাদের খাবো। সে তখন ওই বেগুন গাছের নিচে গিয়ে দাঁড়ায়। আর ওই টুনটুনি তখন বুদ্ধি করে বিড়ালকে বলে যে, সে এসে প্রথমে টুনটুনিকে জিজ্ঞেস করে যে কি করছো তুমি টুনটুনি এখানে? বিড়াল তো প্রথমে ভয় পায়, টুনটুনি তো প্রথমে ভয় পায়। তারপরে সে বুদ্ধি করে সাহস করে সে প্রণাম করার ভঙ্গিতে মাথা হেঁট করে সে বলে, প্রণাম হই মহারানী, বিড়ালকে বলে। বিড়াল তো আহ্লাদে আটখানা, ভীষণ খুশি। বিড়াল তখন সেইখান ছেড়ে চলে যায়। আবার পরের দিন একইভাবে বিড়াল এসে হাজির হয়। এসে জিজ্ঞেস করে, কি করছিস টুনটুনি? টুনটুনি আবার একইভাবে সাহস সঞ্চার করে বলে যে, প্রণাম হই মহারানী। আর এই প্রণাম হই মহারানী বলাতে বিড়াল ভীষণ খুশি হয়, নিয়ে এসে সেদিনকার মতো চলে যায়। এমনি করে কয়েকটা দিন কেটে যায়। রোজই সে আসে আর টুনটুনিকে জিজ্ঞেস করে যে, কি করছিস টুনটুনি? আর টুনটুনিও সাহস সঞ্চার করে বুদ্ধি করে রোজই বলে যে, প্রণাম হই মহারানী। তা বিড়াল এই সম্মান পেয়ে আপ্লুত হয়ে সে খুশি মনে চলে যায়। সে অপেক্ষা করে আজ, তা নইলে তার পরের দিন সে টুনটুনির বাচ্চাগুলোকে খাবে।
এমতো অবস্থায় আস্তে আস্তে টুনটুনির তিনটে পাখির বাচ্চা তিনটে বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে গেছে। এবার তারা আর চিঁচি করে না, তারা আর এবার তারা চোখ খুলে দেখতে পারে, তারা ডানা ঝটফট করছে নিয়ে। তখন টুনটুনি একটি কাজ করে, সে তখন বাচ্চাগুলিকে জিজ্ঞেস করে যে, বাছা তোমরা কি উঠতে পারবে? ওই বেগুন গাছের উল্টো দিকে একটা তাল গাছ ছিল। সে তখন ওই তাল গাছটিকে দেখিয়ে বলে, তোমরা কি উড়ে ওই তাল গাছের ডালে গিয়ে বসতে পারবে? বাচ্চা তিনটে ভীষণ উত্তেজিত হয়, খুব রোমাঞ্চিত হয় এবং বলে, হ্যাঁ মা, নিশ্চয়ই পারবো। টুনটুনির মনে একটু ভয় ছিল যে এত ছোট ছোট বাচ্চা, তারা কি উড়ে গিয়ে ওই তাল গাছের বেগুন গাছ থেকে গিয়ে সোজা তাল গাছের মাথায় বসতে পারবে? সে যাই হোক, টুনটুনির কাছে আর কোনো উপায়ও নেই বাচ্চাগুলোকে বাঁচানোর। সে তখন বাচ্চাদের বলল, যাও বাছা, তোমরা আজকে উড়ে চলে যাও, গিয়ে ওই তাল গাছের মাথায় গিয়ে বসে পড়ো। টুনটুনির বাচ্চা তিনটে দারুণ উদ্যম নিয়ে, দারুণ উৎসাহে সে উড়ে গিয়ে ওই তাল গাছের ডালে গিয়ে বসে পড়লো। টুনটুনি তো ভীষণ খুশি, সে তার বাচ্চাদের বাঁচাতে পেরেছে, বাচ্চাগুলো বেঁচে গেছে ওই বিড়ালের হাত থেকে। সে তখন কি করলো, সে ওখানে বসে আছে। বিড়াল আজকে আবার আসবে, বিড়াল এসে তাকে একই প্রশ্ন করবে এবং যথারীতি বিড়ালটি এলো, এসে টুনটুনিকে জিজ্ঞেস করছো, একইভাবে জিজ্ঞেস করলো, কী করছিস টুনটুনি? টুনটুনি এবার কিন্তু আর প্রণাম ওই মহারানী বলল না, সে করলো, সে তাকে একটা পা তুলে একটা লাথি দেখালো। লাথি দেখিয়ে সে উড়তে উড়তে গিয়ে সে তার বাচ্চাদের কাছে গিয়ে সেই তাল গাছের মাথায় বসে পড়ল। এই না দেখে বিড়াল তো রেগে একদম অগ্নিশর্মা, সে লাফিয়ে বেগুন গাছে উঠতে গেল এবং উঠে সে দেখল যে টুনটুনির সেই বানানো বাসা ফাঁকা। সে এত রেগে গেছে, সে দাঁত কড়মড় করছে, টুনটুনির জন্য লাফাঝাফা করছে, টুনটুনিকে ধরবে এবং টুনটুনির বাচ্চাদের ধরবে, কিন্তু তার তো কোনো উপায় নেই। এবং এই সব করতে গিয়ে তার শরীরে বেগুন গাছের কাঁটার এত খোঁচা লেগেছে, সে তো আহত হয়েছে। সে তখন দুঃখ মনোরথে প্রচণ্ড দুঃখ পেয়েছে এবং রেগেও গেছে। আস্তে আস্তে সে সেই স্থান ত্যাগ করেছে। টুনটুনি এইভাবে তার বুদ্ধি খরচ করে এই ছোট্ট পাখিটা তার বাচ্চাদের ওই বিড়ালের লোভের হাত থেকে বাঁচিয়েছিল। এই গল্পটার নাম হচ্ছে টুনটুনি পাখি এবং বিড়ালের কথা। এরকম অনেক গল্প আছে। আজকে আরেকটা গল্প বলবো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির গল্প। আগে বললাম এগুলো, এটা একটা রূপকথার গল্প, সঙ্গে ভীষণ হাসির, এবং মানুষ যে ভাষায় কথা বলে, কথ্য ভাষা, সেই ভাষায় গল্পগুলি লেখা সব, যার জন্যে মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না। এসো ছোট্ট বন্ধুরা, আরেকটা গল্প বলি। গল্পটার নাম হচ্ছে টুনটুনি আর নাপিতের কথা। এই টুনটুনি মাঝে মাঝে আসে এই বেগুন গাছে বসে, বেগুন গাছে লাফাঝাফা করে, গান করে। এই রকম একদিন টুনটুনির বেগুন গাছের কাঁটা শরীরে ফুটে যায় এবং তার একটা ফোড়া হয় সেই আঘাত থেকে। টুনটুনি তো মহা চিন্তায় যে তার এই ফোড়া হয়েছে এবং বেশ বড় ফোড়া, সে কষ্ট পাচ্ছে। এবার সে সবাইকে জিজ্ঞেস করছে যে এই ফোড়া সারানো যায় কী করে। যাকেই সে জিজ্ঞেস করে সে বলে নাপিতের কাছে গিয়ে ফোড়াটা কাটতে হবে। টুনটুনি তখন নাপিতের কাছে যায়, গিয়ে বলে, নাপিত ভাই, আমার ফোড়াটা কেটে দাও, আমার ওটা ফোড়া হয়েছে, ফোড়াটা ফাটিয়ে দাও, তাহলে আমি আরাম পাই। নাপিত তো শুনে হেসে কুটোপুটি, বলে, কী বলে টুনটুনি পাখি, আমি রাজার দাড়ি কামাই, রাজার চুল কাটি, আমি রাজার নাপিত। নাপিতের কাজ যা, নাপিত দাড়ি কামায়, চুল কাটে, নখ তখনকার দিনে
রাজাদের নখ কেটে দিত। নাপিতকে ইংলিশে বলা হয় বারবার। সেই নাপিত ভীষণ মজা পেয়েছে। সে তো হাসতে হাসতে স্থান ত্যাগ করলো। সে বলল, না না না, এটা সম্ভবই না, আমার একটা মান সম্মান আছে। টুনটুনি তো রেগে গেল। এবার টুনটুনি গিয়ে সোজা রাজাকে নালিশ করলো। রাজাকে টুনটুনি বলল, রাজা, আমি তোমার নাপিতকে বললাম, আমি আপনার নাপিতকে বললাম যে আমার এরকম ফোড়া হয়েছে, কেটে দিতে, ফাটিয়ে দিতে, আমি আরাম পাবো। নাপিত বলল, না, আমি রাজার নাপিত, আমি রাজার চুল কাটি, আমি রাজার দাড়ি কাটি, আমি অতএব টুনটুনির ফোড়া কাটতে পারবো না। রাজাও শুনে দারুণ মজা পেল। রাজাও হাসতে শুরু করলো। রাজাও সে হেসে কুটোপুটি, সে হেসে লুটোপুটি। রাজা তখন রাজার এই হাসি এবং মজা দেখে টুনটুনি দুঃখ পেয়ে সে রাজপ্রাসাদ ত্যাগ করলো এবং তার খুব রাগ হলো। সে তখন বুদ্ধি বার করতে শুরু করলো কিভাবে রাজাকে কষ্ট দেওয়া যায় বা রাজাকে শাস্তি দেওয়া যায় তার মতো করে। সে এবার গেল ইঁদুরের কাছে। সে ইঁদুরের কাছে গেছে। ইঁদুর টুনটুনিকে দেখে বলছে, এসো এসো টুনটুনি ভাই, এসো, তুমি অনেক দিন আসনি, এসো, খাট পেতে দিই, ভাত দিই, খাও। টুনটুনি বলল, হ্যাঁ, আমি ভাত খেতে পারি, কিন্তু একটা শর্তে। বলে, কী শর্ত? তোমাকে গিয়ে রাজার পেটটা ফুটো করে দিতে হবে। রাজার পেট ফুটো করে দেবো? এটা সম্ভব নাকি? না 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 না। সে ইঁদুর দু কানে হাত দিয়ে বলছে, না না, এটা সম্ভবই নয়, রাজার পেট ফুটো করা যায় নাকি? বলছে, না, রাজার নাপিতকে আমি বলেছিলাম এটা ফোড়া হয়েছে, কেটে দিতে। তা রাজার নাপিতও আমার ফোড়া কাটেনি, ও রাজাকে গিয়ে নালিশ করাতে রাজাও হেসে লুটোপুটি। তা রাজার একটা শাস্তি হওয়া দরকার। কিন্তু ইঁদুরের কাছে কোনো সাহায্য না পেয়ে টুনটুনি পাখি এবার গেল বিড়ালের কাছে। বিড়ালকে বলল, সেই বিড়াল তাকে দেখে আবার সে একই কথা, এসো টুনটুনি, এত অনেক দিন বাদে, কোথায় ছিলে তুমি এতদিন, এসো, খাট পেতে দিই, ভাত দিই, খাও। টুনটুনি একইভাবে বলে যে, আমি খাবো, তবে কিন্তু তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। বলছে, কী কাজ? বলছে, তোমাকে একটা ইঁদুর আছে, সেই ইঁদুরকে তোমাকে মারতে হবে। বিড়াল বলছে, না, এখন আমি আর ইঁদুর মারবো না, ইঁদুর মারাটা আমি ছেড়ে দিয়েছি, বা এই মুহূর্তে তার ইচ্ছে করছে না ইঁদুর মারতে। বিড়াল এবারও বিফল মনোরথে সে কী করবে ভাবতে শুরু করলো। সে ভাত না খেয়েই বিড়ালের বাড়ি থেকে চলে এলো। এবার সে একটা লাঠির কাছে গেল। লাঠিকে বলল, লাঠি, তুমি আমার একটা কাজ করে দেবে? লাঠিও তাই কিন্তু একইভাবে অভ্যর্থনা জানানো। বললো, এসো টুনটুনি ভাই, এসো টুনটুনি, খাট পেতে দিই, ভাত দিই, খাও। সে একই শর্ত দিল যে আমার একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে, ওই লাঠিকে বললো, তোমাকে বিড়ালকে মারতে হবে। লাঠি বলছে, হঠাৎ আমি কেন বিড়ালকে মারতে যাব? সে তো আমায় কিছু করেনি। বলছে, না, এই হয়েছে বিষয়, আমার এরকম একটি ফোড়া হয়েছে, নাপিতকে বললাম, রাজাকে বললাম, ইঁদুরকে বললাম, বিড়ালকে বললাম, কেউ রাজি হচ্ছে না আমাকে এই কষ্ট থেকে বাঁচাতে। তখন লাঠিও রাজি হলো না। তখন বিড়ালের আবার কষ্টও হলো, রাগও হলো। এবার সে গেল আগুনের কাছে। আগুনও তাদের কাছে, আগুনও টুনটুনিকে দেখে বলল, এসো এসো টুনটুনি ভাই, খাট পেতে দিই, ভাত দিই, খাও। টুনটুনি বলছে, না। সে একই কথা বলছে যে, না, আমি ভাত খেতে পারি একটা শর্তে, তুমি যদি লাঠিটাকে পুড়িয়ে দাও। আগুন বলছে, না, আমি তো শুধু শুধু কারোর প্রাণ নিতে পারি না, আর আমি এখন এসব করা ছেড়ে দিয়েছি। বিড়াল খুব অবাক হলো, আগুন তাকে সহযোগিতা না করায়। বিড়াল আবার দুঃখ পেল এবং আবার রাগ হলো। এইবার সে আগুনের বাড়ি থেকে বেরিয়ে এলো। এইবার সে তখন খুব ফাঁপড়ে পড়ল, কি করবে বুঝতে পারছে না। এবার এতজনের কাছে গেল, কেউ তাকে সাহায্য করতে রাজি নয়। তখন সে
তার মাথায় আরেকটা বুদ্ধি এলো। বলছে তুমি এবার বিড়াল টুনটুনি নিজেকে বলে চলো এবার আমি সমুদ্রের কাছে যাই। বিশাল সমুদ্র, প্রচুর জল। সমুদ্রকে গিয়ে বলল যে সমুদ্রের কাছে যেই গেল, সমুদ্র সেই একই কথা বলল, এসো এসো টুনটুনি ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, ভাত খাও। টুনটুনি কিন্তু সেই একই উত্তর, আমি এখানে তোমার কাছে তোমার খাটে বসতে পারি, তোমায় ভাত খেতে পারি, তো তোমার দেওয়া ভাত খেতে পারি, কিন্তু তোমায় আমার একটা কাজ করতে হবে। কী কাজ? আগুনকে নিভিয়ে দিতে হবে। সমুদ্র টুনটুনির এই আবদার শুনে বলল, না, এ তো আমি পারবো না। বিড়াল টুনটুনি আবার খুবই দুঃখ পেল এবং রাগ হলো, এবং আবার বুদ্ধি বার করে সে এবার হাতির কাছে গেল। হাতিকে গিয়ে বলল, তার দুঃখের কথা বলল। বলল, তুমি এক কাজ করো, তুমি পুরো সমুদ্রের জলটা খেয়ে নাও। হাতি শুনে বলল, এটা সম্ভব নাকি? আমার তো পেট ফেটে আমি মরে যাব। বিড়াল পড়েছে মহা ফাপড়ে। কোনোভাবেই সেই যে নাপিতকে সে বলেছিল তার ফোড়া কেটে দিতে, সে তাকে প্রত্যাখ্যান করায়, সে তাকে না বলায়, এবার সে কিছুতেই জব্দ করতে পারছে না। যতজনের কাছে যাচ্ছে সবাই তাকে প্রত্যাখ্যান করছে, সবাই তাকে বলছে না, পারবো না। সব শেষে সে এবার মশার বাড়িতে এলো এবং মশাকে বলল যে দেখো এইরকম ব্যাপার। নাপিত থেকে হাতি অবধি সব গল্প, সব ঘটনাগুলো বলল যে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। মশাও সে একই কথা তাকে বললো, এসো এসো টুনটুনি ভাই, খাট পেতে দিই, ভাত খাও। টুনটুনিও মশাকে শর্ত দিল, একটা শর্ত দিয়ে বলল যে তুমি আমাকে যদি সাহায্য করো তাহলে আমি তোমার খাটে বসবো, তোমার বেড়ে দেওয়া ভাত খাবো। মশা বলল, এমন কি কাজ? আমি হাতিকে ভালো করে কামড়ে দিয়ে হাতিকে শিক্ষা দেব। এইবার মশা কি করলো, এক পাল তার যত বন্ধু, যত আত্মীয় স্বজন পরিজন, যত মশা আছে তার আশেপাশে সবাইকে ডাকলো, ডেকে বললো চলো আমরা হাতিকে কামড়াই। তারা এবার হাতিকে কামড়াতে ছুটলো। প্রচুর মশা, লক্ষ লক্ষ মশা, আকাশ সূর্য ঢাকা পড়ে গেল, শুধু মশার ভনভন আওয়াজ সে ঝড়ের মতো শুরু হলো, এবং তারা গিয়ে হাতিকে কামড়াতে শুরু করলো। এবং সে এক মিনিট সময় নষ্ট করেনি, সে ছুটতে তারা প্রচণ্ড ঝড়ের গতিতে ছুটে গিয়ে তারা আকাশ ছেয়ে ফেললো, সূর্য ঢেকে গেল, তাদের পাখার আওয়াজ শুনে মনে হচ্ছে ঝড় বইছে, পিন 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 করে ভয়ানক আওয়াজ শুরু হলো। সকলের প্রাণ কেঁপে উঠল, সবাই ভয় পেয়ে গেল, কি হলো? মশারা এইরকম উন্মাদের মতো আচরণ করছে কেন? মশারা ক্ষেপে গেছে কেন? মশারা পাগলের মতো আচরণ করছে কেন? তখন দেখা গেল কি, তখন হাতি বলে সাগর শুষি, সাগর বলে আগুন নেবাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বেড়াল ঠ্যাঙাই, বেড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে আমার রাজার ভুঁড়ি ফুটো করি, রাজা বলে নাপিত ব্যাটার মাথা কাটি। টুনটুনি যা যা চাইছিল সবগুলোই তো একসঙ্গে ঘটে গেল এই মশাদের সাহায্যে। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে রাজার কাছে এলো, মহারাজ ডেকে পাঠিয়েছে। সে তখন কাঁপতে কাঁপতে এলো এবং রাজা তাকে বলেছে, রাজা তার পারিষদবর্গকে বলেছে নাপিত বেটার মাথা কাটবো। সে তখন ছুটতে প্রথমে রাজার কাছে যাচ্ছিল, কিন্তু তারপরে সে টুনটুনির কাছে গিয়ে হাজির হলো। টুনটুনিকে গিয়ে বলল যে তুমি আমাকে রক্ষা করো। তা তুমি আমাকে রক্ষা করো, কীভাবে রক্ষা করো? রক্ষা করার একমাত্র রাস্তা টুনটুনির ফোড়াটা কেটে দেওয়া। এবং ও বলল, প্রস্তাব দিলে এসো, তোমার ফোড়া আমি কেটে দিই। তারপর টুনটুনির ফোড়া সে কেটে দিল, টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি, টুনটুনি ভারী খুশি, এবং সে নাচতে নাচতে আবার গাইতে লাগলো, টুন 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 টুন, নানাভাবে নানা মজার
যেসব শব্দ সে করতে পারতো সেই শব্দে সে নাচতে নাচতে গান করতে শুরু করলো এবং কারোরই কোনো ক্ষতি হলো না। এইভাবে টুনটুনি তার এই ছোট্ট পাখি, এই চঞ্চল ছোট্ট পাখি, সে তার বুদ্ধি খরচ করে এতজনকে, তার নাপিতকে, যে নাপিত তাকে প্রথমে প্রত্যাখ্যান করেছিল ছোট বলে, গুরুত্ব দেয়নি, সেই নাপিতকে দিয়েই তার ফোড়া কাটিয়েছে এবং সেই কাটানোর জন্যে সে কতজনকে বুদ্ধি খরচ করে এই তার ফোড়া কাটানোর এই যে পদ্ধতি, তাকে প্রত্যাখ্যান করার জন্যে সে সবাইকে এর মধ্যে জড়িয়ে নিয়ে এবং সবাইকে দিয়েই তাকে পরোক্ষভাবে সবাই পরোক্ষভাবে তাকে সাহায্য করে। এই হচ্ছে এই গল্পটা টুনটুনি ও নাপিতের গল্প। তাহলে এখানে আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো। আবার নতুন গল্প নিয়ে কোনো একদিন এসে হাজির হব।